আজকে আমি বাংলাদেশের সবচাইতে সুন্দর সুন্দর দুইটা পাখির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রওনা দিলাম, ঢাকা এর উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাওয়ার পরে ওখানে দেখছি কনস্ট্রাকশনের কাজ চলছে কাশফুলের পাশে। তো এখানে বিল্ডিং হওয়ার কথা, তো ভবিষ্যতে হয়তো আর কোনো পাখি পাওয়া যাবে না। তো একটা পাখন পরে পাইলাম, এটাকে হচ্ছে মোহনচূড়া পাখি বলে। এটা দেখতে আসলে বাংলাদেশ সুন্দর পাখিগুলোর মধ্যে একটা অন্যতম পাখি। এর মাথায় একটা ফুলের মতো আছে। ও মূলত পোকা খায়। তারপরে একটু ঘোরাঘুরি করার পরে আমরা পাশে দেখলাম যে একটা ছোট একটা পাখি ও ঘাসের বীজ খাচ্ছে। ভালো করে জুম করে দেখতেছি যে ওইটা আলতামুনিয়া বা লালমুনিয়ারি মেয়ে পাখিটা। এটার হচ্ছে লেজ এবং ঠোঁটটা অনেক সুন্দর লাল। ও ঘাস খাচ্ছিল, তো ওর কয়টা ছবি তুলে নিলাম। ছবি তোলার পরে আমরা আশপাশে আরো দেখলাম কিছু পাই কিনা। তো দেখলাম যে একটা পাখিটাও আসলে লালমুনিয়া। তো এইটা মূলত বাচ্চা পাখি, এই লালমুনিয়ারি বাচ্চা। তো প্রথমে এদের গায়ের রং হচ্ছে ফ্যাকসা থাকে, যখন ব্রিডিং টাইম হয়, ডিম বাচ্চা করার সময় হয়, তখন পুরুষ পাখিটার গায়ের রং এমন লালচে হয়ে যায়, অনেক গাঢ় লাল রঙের হয়ে যায়। এই সময় মানুষের ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যায়। মূলত এরা বর্ষাকালে বাচ্চা করে এবং শরতে যখন কাশফুল ফুটে তখন ওই কাশফুল গুলা নিয়ে ওরা বাচ্চা করে, ডিম বাচ্চা করে, বাসা তৈরি করে। এটা বাংলাদেশের সবচাইতে ছোট পাখিগুলোর মধ্যে একটা, হয়তোবা সাইজে 3-4 ইঞ্চি লম্বা হবে, দেখতে অনেকটা চড়ুইয়ের মতো। এর নাম স্ট্রবেরি ফিন্স, অনেকে লালটু বলে ডাকে। ওদের ছবি টবি তোলার পরে আমরা একটু ঘোরাঘুরি করলাম আর পাওয়া যায় কিনা। তো দেখলাম যে একটা কসাই পাখি, এর নাম কসাই হওয়ার কারণ ও ওদের খাবার গুলাকে মেরে কাটার উপরে টাঙায় রাখে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।